কিছুদিন ঢাকায় ছিলাম। এলাকার খবর কি বলো? পেপারে দেখলাম বাবু কমান্ডারের লোক শাহী খুন হয়েছে। আবার শুনলাম এটা খুন না, আত্মহত্যা। আমি তো ভাবলাম আমার লোকেরা করেছে। হ্যাঁ, আমার লোকেদের কোমরে একটু শক্তি হয়েছে। ব্যাপারটা কি বলো তো? অন্নদাতা, উহারা আপনার অর্থ করি লইয়া শুধুই ভালো মন্দ খাবার খাইয়া শরীর স্বাস্থ্য ভালো করিতেছে। বাবু কমান্ডার লোকদের মারধর করা তো দূরের কথা, তাহাদের একটি পশম উঠাইবার ক্ষমতাও উহাদের নাই। মোহাম্মদ ইসমাইল, আমাদের পণ্ডিত যা বলল তা কি সত্যি? আপনি তো কোনো হুকুম দেন নাই। সেদিন বাবু কমান্ডার যে আমাদের মিটিং পণ্ড করিলেন, আমাদের অন্নদাতা তার হাত হইতে রক্ষা পাইবার জন্য নেরি কুকুরের মতো লেজ ঘুটাইয়া দৌড়াইতে দৌড়াইতে থানা মুখে ধাবিত হইলেন। মাফ করবেন, এই তখন আপনারা কি করিয়াছিলেন? অন্নদাতা, উহাদের দ্বারা কিছুই হইবে না, উহাদের ত্যাগ করুন। বন্ধুগণ, আপনারা এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করুন। আমি আমার অন্নদাতাকে একটি পরামর্শ প্রদান করিব। আপনারা চলিয়া যান। যাও যাও যাও। অন্নদাতা, আর পাড়ার বস্তিতে একটি যুবক ছেলের উত্থান হইয়াছে, উহার নাম মানিক। ওই যুবক ছেলেটি বাবু কমান্ডারের ডান হাত শাহীকে মারধর করিয়াছে। তাহাতে সম্ভবত শাহীর মৃত্যু হইয়াছে। সে খুবই সাহসী। তাহাকে যদি আমরা আমাদের দলের জন্য খরিদ করিতে পারি, তাহলে সে কমান্ডারের বিরুদ্ধে অতি উত্তম অস্ত্র হইতে পারে। তাকে আমি... অন্নদাতা, যাও, শাহীর স্ত্রী সালাম করো আমাদের নেতা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার স্বামী কিভাবে মারা গিয়েছিল? হসপিটালে আত্মহত্যা করছে। আমি খবর পেয়েছি মানিক তাকে প্রচন্ড ভয় মেরেছে, আর সেই কারণে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, মামলা করনি কেন? বাবু কমান্ডারের ভয়ে? জি। আমি এই শহরের সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের সুবিচার নিশ্চিত করতে চাই। সাধু সাধু, মহান ব্যক্তিরা এমনই বলেন। শোনো, মামলার সমস্ত খরচ আমার। মানিকের বিরুদ্ধে মার্ডার কেস হবে, আর এই মামলা চলাকালীন তোমার সংসারের সমস্ত খরচ আমার। থানায় মানিকের বিরুদ্ধে মামলা করো। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিষ্কার, যাও। অন্নদাতা, ওই সুন্দরী মহিলার প্রতি যদি আপনার কোনো মানে মেয়েটি গরিব, স্বামী নেই, সবকিছুই আমাদের পক্ষে আছে, আপনি অনুমতি দিলে। এখন আমার জন্য সময়টা খুব খারাপ। বাবু কমান্ডার আমার পেছনে লেগে আছে। কমান্ডার, 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 কমান্ডার! কিরে, মানিককে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে কেন? বাবা ধইরা নেওয়ার সময় কইলো ও বলে আপনার লোক শাহী, এই যে কেতাব আলী যার বোনের লোকের ঘটনা ঘটছিল, হরে খুন করছে। পুলিশ? হ্যাঁ বুঝছি, হাসান খানের কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ডয়ারের মধ্যে রাখেন। প্লিজ স্যার, বসুন বসুন। এখন আমার কথা শোনেন। এই ফুলদানিটা কি প্রথমে এরকম ছিল? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি, এটা মাটির তৈরি না? জি। এটা প্রথমে ছিল মাটি, পানি দিয়ে এটাকে কাদামাটি করে পিষে কুমারের চাকার মধ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বানানো হয়েছে না? জি জি। টাকা দিলাম, আর ওই মানিককে দিলাম। ওকে পিষে আমার প্রয়োজনে ব্যবহার করার জন্য
এরকম ফুলদানি তৈরি করে দেবেন। ও কমান্ডারের লোক, এরপর যেন সে আমার লোক হয়। রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল শুয়োর বাচ্চা, সাইকে তুই খুন করেছিস? না, আমি খুন করি নাই, সে আত্মহত্যা করছে। কমান্ডার তোরে কিছুই করতে পারবো না। তোর এই মামলা থেকে ছাড়াইলে খান সবাই ছাড়াইতে পারবো। কমান্ডারে বুঝলে থা, এই মামলা মিথ্যা। উপরে আল্লাহ থাকতে কেউ আমার শাস্তি দিতে পারবো না। কি না, আমার ছেলে বেঁচে আছে। কি হলো? আমার ছেলে বেঁচে আছে। কি কোন স্বপ্ন দেখেছো? এই স্বপ্ন না, এই সত্যি। ও বেঁচে আছে, ও মরেনি, ও বেঁচে আছে। বেঁচে যদি থাকে অবশ্যই তাকে একদিন খুঁজে পাবো। হেলাল, হেলাল, মা, হেলাল, আসছি মা। হেলাল, কি হয়েছে মা? আমি তোকে একা যেতে দেব না। আমি শান্তিনগর যাব। আমি তো তোমাদেরকে বললামই, কিন্তু বাবাই তো যেতে যাচ্ছে না। তুই ওখানে ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছিস, তুই সেখানে সরকারি কোয়ার্টার পাবি। তোর এই বুড়ো বাবা মার জায়গা হবে না সেখানে। বাবাকে তুমি ম্যানেজ করো, উনি বারবার উনার চাকরির কথাই বলছেন। দরকার নেই আমাদের চাকরির। এই, তুমি চাকরিটা ছেড়ে দাও। হ্যাঁ, দিলাম চাকরি ছেড়ে। আমরা যাব। যাবে? আমরা কিন্তু যাচ্ছি। বাবা বাবা, ইউ আর গ্রেট, আই এম ভেরি হ্যাপি। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ওখানে যাবে, ওখানে অনেক বড় কোয়ার্টার, আমরা সবাই মিলে ওখানে ভালো থাকবো। আমি যাই মা। তুমি ঘুমাও, আসি বাবা। এবার হলো তো, এখন ঘুমাও। ঘুম আমার নেই, সেই ৭১। তুমি চলে গেলে মুক্তিযুদ্ধে এপ্রিল মাসের ৯ তারিখ। তছনছ হয়ে গেল সব কিছু। সে কি তাণ্ডব! আইনের রক্ষক না, রাজাকারের রক্ষক। কমান্ডার সাহেব, আসলে আপনার ধারণা ভুল। সাহিত্য হসপিটালে গলায় রশি দিয়ে মরছে, মার্ডার কেস হইল কেমনে? তার স্ত্রী মামলা করছে। বুঝতে পারছি, ওইটা একটা নষ্ট মহিলা, ও রাজাকারের সাথে বাস খাইছে। আমি জানি, আপনি ইচ্ছা করলে মানিককে এখান থেকে নিয়ে যেতে পারেন। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তা না করে বিষয়টা কোর্টেই ফয়সালা হতে দিন। হ্যাঁ, কোর্টেই ফয়সালা হবে।